ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এক ব্যক্তি। তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান তার নাম বেলাল উদ্দিন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, পেশায় কলেজ শিক্ষক। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন লাগেজে থাকা 50 লাখ টাকার বেশি অর্থ তার গার্মেন্ট ব্যবসার, তবে গণনা করে পাওয়া যায় 74 লাখ টাকা। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শরীয়তপুরের নড়িয়ায় 7,20,000 টাকা সহ 4 জনকে আটকের পর জামায়াতকর্মী গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগরে ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির হাবিবুর রহমান হেলালির গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় 2 লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে থানায় নেয় পুলিশ। বরগুনার পাথরঘাটায় ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামাত শিবিরের কর্মী সন্দেহে 2 জনকে হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ। পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন জামায়াত কর্মী কামাল হোসেনকে টাকা বিতরণের অভিযোগে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে সারা দেশে কর্মীদের হামলা নাজেহালের অভিযোগ করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জামায়াত প্রস্তুত বলে দাবি করেছে দলটি। বেলাল উদ্দিন প্রধান সাহেব তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা, পরিবারের প্রয়োজনে, তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন। এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। যে সমস্তগুলো নাটক সাজিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার একটা অপপ্রয়াস হতে পারে এটা। ভোটের আগে জামায়াতকে মিডিয়া ট্রায়ালের শিকার করতেই নীলফামারীর পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। পলিটিক্যালি মোটিভেটেড ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে ওই এলাকা থেকে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জামাত বিজয় ছিনিয়ে আনবে বলে মন্তব্য করেন দলটির নেতারা। তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।